চট্টগ্রামের সবজি ভান্ডার হিসেবে পরিচিত দুহাজারী বাজারে সাঙ্কু নদীর চরাঞ্চলে উৎপাদিত আগাম শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। প্রতিদিন ভোরে শীতের কুয়াশা ভেদ করে সবজি বোঝাই শত শত নৌকা ঘাটে ভিড় করছে। কৃষকদের ধারণা, এবছর সবজির ভালো ফলন হবে। সবজির দাম ভালো হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। বিস্তারিত থাকছে ইয়াসিন ইসলাম হৃদয়ের প্রতিবেদনে। চট্টগ্রামের সবজি ভান্ডার হিসেবে খ্যাত দুহাজারী বাজারে এখন শীতকালীন সবজির জমজমাট বেচাকেনা চলছে। ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই সাঙ্গু নদী বেয়ে একের পর এক সবজি বোঝাই নৌকা দুহাজারী রেলওয়ে মাঠ সংলগ্ন ঘাটে এসে ভিড় করছে। এসব নৌকায় মূলা, ফুলকপি, বেগুন এবং অন্যান্য শীতকালীন সবজি থাকে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে শতাধিক নৌকায় আসা এসব সবজি বিক্রি হয়ে যায়। জানা গেছে, প্রতিদিন সকালে এই বাজারে প্রায় 50 লাখ টাকারও বেশি সবজি কেনাবেচা হয়। সাঙ্গু নদীর চর জোরে এবছর আগাম শীতকালীন সবজি চাষে কৃষকরা ভালো ফলনের আশা করছেন। বাজারের দাম ভালো থাকায় কৃষকদের মুখে এখন আনন্দের ছাপ। দুহাজারী, ধোপাছড়ি, বর্মা, বৈলতলি, চারাচর এবং সাতকানিয়ার কালিয়াইশ, খাগড়িয়া, আমিলাইশ ও চরতির সহ নদীর তীরবর্তী বিভিন্ন এলাকার প্রায় 2000 হেক্টর জমিতে এবার সবজি চাষ হয়েছে। উৎপাদিত এসব টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন ও চিচিঙ্গা সহ নানান সবজি প্রতিদিন নৌকা এবং সড়কপথে দুহাজারী বাজারে নিয়ে আসেন কৃষকরা। এই বাজার থেকে পাইকারি ব্যবসায়ীরা ট্রাকযোগে দক্ষিণাঞ্চলের এই সবজিগুলো চট্টগ্রাম শহরে বিভিন্ন পাইকারি আড়তে সরবরাহ করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।